বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি। একটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম, বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম। কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি, আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করবো, সংগ্রহ করবো, কিছু বক্তব্য গ্রহণ করবো। জিকিউ থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং, সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সেই সময় প্লাস 60 or 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, একটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছে। সেই ব্যাপারটাই আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হয়। এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে, তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ইস্যুটা কতটুকু যৌক্তিকতা, কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে, সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই, আমরা দেখতে চাই যে আদতে এই ব্যাপারটা কেমন, এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা, বা এখানে ভবিষ্যতে কী কর্মপরিকল্পনা আছে, বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি, সেই বিষয়গুলো আমরা যাচাই করব। সিসিডিএম থেকে এই থার্ড ডিভিশনের কোয়ালিফাইংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়, তারপরে তারা সে কোন একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার আয়োজন করে পরবর্তী তাদের দুইজনকে কোয়ালিফাই করে দিচ্ছে। এখন এটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা দেখব। এবং অনেকটা সময় ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল। এখন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল, কারণ আমাদের আর যাচাই করতে হবে সুন্দরভাবে, রেকর্ডপত্রগুলো আমরা আরও বিশ্লেষণ করব, সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে এখানে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।